আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সূরা রহমান এর ৪৬ নম্বর আয়াত থেকে ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। ৪৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। অর্থাৎ, আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান। ৪৭ নম্বর আয়াতে বলা হয়েছে, فبأي آلاء ربكما تكذبان। অর্থাৎ, কাজেই তোমরা উভয়ে তোমার রবের কোন অনুগ্রহে মিথ্যা আরোপ করবে। ৪৮ নম্বর আয়াত বলা হয়েছে, যাওয়াতা আফনান। অর্থাৎ, উভয় বহু শাখা পল্লব বিশিষ্ট। ৪৯ নম্বর আয়াতে বলা হয়েছে, فبأي آلاء ربكما تكذبان। কাজেই তোমরা উভয়ে তোমার রবের কোন অনুগ্রহে মিথ্যা আরোপ করবে। ৫০ নম্বর আয়াতে বলা হয়েছে, ফিহিমা আইনান তাজরিয়ান। উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুটি প্রসবন। ৫১ নম্বর আয়াতে বলা হয়েছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কাজে তোমরা উভয়ে তোমার রবের কোন অনুগ্রহে মিথ্যা আরোপ করবে। ৪৬ নম্বর আয়াতে যেটি বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পৃথিবীতে জীবনযাপন করেছে, সবসময় যার এই উপলব্ধি ছিল যে আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে এবং নিজের সব কাজকর্মের হিসাব দিতে হবে, তার জন্য রয়েছে স্পেশাল দুটি বাগান বা উদ্যান। তারাই এই দুই বাগানের অধিকারী হবে। দ্বিতীয়ত, এখানে যে প্রথমোক্ত জান্নাতের প্রসবন দুটি বর্ণনা দেওয়া হয়েছে, যেগুলি জান্নাতীগণ লাভ করবে, বলা হয়েছে জাওয়াতা আফনান। অর্থাৎ, উদ্যানদ্বয় ঘন শাখা পল্লব বিশিষ্ট হবে। এর অবশ্যম্ভাবিক ফল এই যে এগুলি ছায়াও ঘন ও সুনিবিড় হবে এবং ফলও বেশি হবে। পরবর্তীতে উল্লেখিত উদ্যানদ্বয়ের ক্ষেত্রে এই বিশেষণ উল্লেখ করা হয়নি, ফলে সেগুলির মধ্যে এই বিষয়ের অভাব বোঝা যায়। কুরতুবী, ইবনে কাসির। প্রথমোক্ত দুই উদ্যানের দুই প্রসবন সম্পর্কে তাজরিয়ান তথা বাহমান বলা হয়েছে। শেষোক্ত দুই উদ্যানের প্রসবন থেকে উত্তম, যাদের সম্পর্কে নজ্জাখাতান তথা উত্তাল বলা হয়েছে, কেননা প্রসবন মাত্রই উত্তাল হয়ে থাকে, কিন্তু যে প্রসবন সম্পর্কে বাহমান বলা হয়েছে তার মধ্যে উত্তাল হওয়া ছাড়াও দূর পর্যন্ত প্রবাহিত হওয়ার গুণটি অতিরিক্ত। এর দ্বারা বোঝা যায় যে প্রথমোক্ত জান্নাত দুটি নৈকট্যবান মুমিনদের, পক্ষান্তরে শেষোক্ত দুটি জান্নাত সাধারণ ইমানদারদের। কুরতুবী। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে পরবর্তী অংশের ব্যাখ্যা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।